আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা কি শিখেছিলাম যে ভয়েড ফাংশন তার সাথে প্যারামিটার ফাংশন আমরা কিছুটা দেখেছিলাম। প্যারামিটার মাল্টিপল প্যারামিটার ফাংশন নিয়ে আমরা কাজ করেছিলাম। ঠিক আছে, মাল্টিপল প্যারামিটার নিয়ে আমরা কাজ করেছিলাম। এখন আমরা দেখব যে রিটার্ন ফাংশনটা কি। তো আমরা এতক্ষণ যে কাজটা যে ফাংশনগুলো বানিয়েছি সেই ফাংশনগুলো হচ্ছে আমার যে নন রিটার্ন টাইপ ফাংশন। এই যে আমার যে ফাংশনগুলো হচ্ছে এই ফাংশনগুলো নন রিটার্ন টাইপ ফাংশন। এই ফাংশন ভ্যালুটা আপনার কিছুই রিটার্ন করছে না। যদি আপনি চান যে কোনো ভ্যালুকে আপনি রিটার্ন করতে চান ফাংশনের মাধ্যমে, কোনো কাজকে ধরেন, আপনার কোনো অপারেশনকে ধরেন যে আপনি এ প্লাস বি সেটাকে যোগ করে দিলেন, সেই যোগফলটাকে আপনি রিটার্ন করতে চান, সেটা সেই ক্ষেত্রে আপনার রিটার্ন টাইপ ফাংশন লাগবে। রিটার্ন টাইপ ফাংশনটা কিভাবে হয় আমরা প্রথমে যদি দেখি যে আমাদের ফাংশন আমরা কিভাবে ক্রিয়েট করতাম, ভয়েড মাই ফাংশন। ঠিক আছে, এভাবে আমরা ভয়েড মাই ফাংশন নামে একটা ক্রিয়েট করতাম, যে মাই ফাংশন এভাবে ক্রিয়েট করতাম। তো এই ভয়েড কিওয়ার্ডটা থাকা মানে ভয়েড কিওয়ার্ডটা থাকা মানে আমার এটা এই ফাংশনটা বোঝাচ্ছে নন রিটার্ন টাইপ ফাংশন। যদি রিটার্ন টাইপ ফাংশন হতে চায় তাহলে এখানে আমার একটা ডেটা টাইপ দিতে হবে। ধরেন আমি ইন্ট নামে একটা ডেটা টাইপ দিলাম, তার মানে আমার এটা বোঝাচ্ছে যে আমার এই ফাংশনটা আমার এই ফাংশনটা হলো একটা ইন্টিজার টাইপ ফাংশন। আমি কোন টাইপ ভ্যালু রিটার্ন করব সেটা আমার এখানে বলে দিতে হবে, যে আমি চাচ্ছি যে একটা ইন্টিজার টাইপ ভ্যালু এই ফাংশনটা রিটার্ন করবে। ঠিক আছে, তারপর আমি কি করলাম যে এখানে আমি প্যারামিটার দিয়ে দিলাম ইন্ট এক্স, আবার দিলাম যে ইন্ট ওয়াই। ঠিক আছে, তারপর আমি এখানে কি করে দিলাম যে রিটার্ন এক্স প্লাস ওয়াই। ওকে, তারপর আমার কাজ কি, যে আমার ফাংশনটাকে কল করা। ফাংশনটা আমরা কল কোথায় করি, মেন ফাংশনে করি, তাই না? মেন ফাংশনে যদি আমরা যাই, তারপর আমরা কি করব এখানে, যে এখন যদি আমরা এটাকে যদি মাই ফাংশন নামে যদি কল করি, তো এখানে আমি কি করলাম, লিখে দিই যে কল দা ফাংশন। ওকে, কল দা ফাংশন। তো আমি যে এখানে প্যারামিটারে যে ভ্যালুগুলো দিয়েছি, যে প্যারামিটার তো আমি এখানে দিয়েছি, কিন্তু আমি প্যারামিটারের কোনো ভ্যালু দিইনি, সেই কারণে আমার এখানে এরর দিচ্ছে। এটাকে ঠিক করার জন্য আমার কি করতে হবে, যে হয় আমার প্যারামিটারকে আমার ডিফল্ট প্যারামিটার করতে হবে, নাহলে আমার প্যারামিটারে কিছু একটা ভ্যালু দিয়ে দিতে হবে। তো এখানে যদি আমি এখানে যদি 5 5 দুইটা ভ্যালু দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি দুইটা ভ্যালু যদি আমি দিয়ে দিই, তাহলে দেখেন যে আমার এখানে কি হচ্ছে, কোনো কিছু রান হচ্ছে না, কিন্তু আমার কোডটা এরর দিচ্ছে না। এখন আমি কি করতে পারি, যে এই কাজটাকে আমি এখানে যদি দেখতে চাই যে সি আউট, এখন যদি আমি দেখি যে এখানে কি হচ্ছে, যে আমার কোডটা এখন রান করলে কিন্তু ঠিকই পাচ্ছি, এখানে আমার একটা অপারেশন হয়েছে, এই ফাংশনটার মধ্যে অপারেশন হয়েছে, সেই অপারেশনটাই যে রিটার্ন করেছে। কি হয়েছে, যে আমি এখানে 5 দিয়ে দিচ্ছি ভ্যালু, এই 5টা আবার এখানে আসছে প্যারামিটারে, তখন আমি এই প্যারামিটারে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি যোগ করে এই ফাংশনের মাধ্যমে রিটার্ন করে দিচ্ছি। তো এই ফাংশনটা কি হয়ে গেছে, যে আমার এই ভ্যালুটা রিটার্ন করবে, এই অপারেশনটা সে রিটার্ন করবে, তাই আমার এখানে 10 চলে আসছে। তো আমরা যদি আরেকটা যদি এক্সাম্পল দেখি আর নিউ এন ডট সিপিপি। ওকে, তো আমি যদি এই হেডার ফাইল দুটো নিয়ে আসি, নিয়ে এসে তারপর আমি যদি কি করি, যে ইন্ট মেন, আমার তো একটা মেন ফাংশন থাকবে, তাই না? মেন ফাংশন রয়ে গেল এখানে আমার। তারপর কি করতে হবে, যে আমার একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট এ ফাংশন। আমি এটা কি ফাংশন ক্রিয়েট করব, আমি এখানে নন রিটার্ন টাইপ একটা রিটার্ন টাইপ একটা ফাংশন ক্রিয়েট করব। তো এখানে আমি একটা ফাংশন ক্রিয়েট করি, যে আমার ফাংশনটা কি টাইপের হবে, ইন্টিজার টাইপের দিলাম। তো আমি দিলাম এখানে সাম। ওকে, সাম, তারপর কি দিলাম, যে আমি ইন্ট এ ইন্ট বি। ঠিক আছে,
তারপর আবার কি করতে পারি যে আমি এখানে আবার এখানে আরেক ধরনের কাজ করতে পারি, যে ইন্ট s1 এ আমি একটা s1 নামে একটা ভ্যারিয়েবল নিলাম, এই ভ্যারিয়েবলের মধ্যে আমি কি করলাম a প্লাস b, এটা যোগ করে দিলাম। তারপর আমি কি করলাম যে আমি এই সরি রিটার্ন করে দিলাম s1 কে। এখানে কি করলাম, আমি s1 কে রিটার্ন করলাম, তার মানে আমি a প্লাস b কেই কিন্তু রিটার্ন করেছি, তাই না? আগের মতো জিনিসটা হয়েছে যে আমি a প্লাস b কেই রিটার্ন করেছি, যে আমার কি হচ্ছে যে আমার এখানে একটা যোগ হবে, আমি যে প্যারামিটারের মাধ্যমে যে ভ্যালুগুলা দিব সেই ভ্যালুগুলা এখানে কি হবে, যে এখানে ভ্যালুগুলা অ্যাডিশন হবে, অ্যাডিশন হয়ে এই ভ্যারিয়েবলে অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে আমি সেইটা কি করলাম যে এই ফাংশন আমি রিটার্ন করে দিলাম s1টাকে, এই অপারেশনটাকে আমি রিটার্ন করে দিলাম। তারপর আমি এখানে কি করতে পারি, ধরেন আমি ইন্ট নিলাম নাম1, ঠিক আছে? আমি এইভাবেই নিচ্ছি, অন্যভাবে আমি ভ্যালুগুলো নিতে যাচ্ছি, যে দুইভাবে আমি দিয়ে দিলাম ইন্ট নাম2 20। তারপর কি করলাম, আমি আরেকটা কাজ করি যে ইন্ট সাম অফ, দেন আমার কাজ কি, যে আমার যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে আমি নিয়ে কি করলাম, যে আমার যে নাম1 যেটা আছে, নাম1 আর নাম2 প্যারামিটার আমি ভ্যালুগুলা দিয়ে দিলাম, ঠিক আছে? প্যারামিটার আমি সেই ভ্যালুগুলা দিয়ে দিলাম। তারপর কি করতে পারি, যে সি আউট আমি কি করতে পারি, লিখে দিই দা সাম ইজ, এখানে আমার কোথায় আসবে, সাম অফ, ওকে, সাম অফ। মানে এখন যদি আমি এটা যদি রান করি, দেখেন যে আমার সাম অফ 30 চলে আসছে। তো এখানে আমি কি করলাম, যে আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম, এই ফাংশনটার কাজ হচ্ছে অ্যাডিশন করা, সেই অ্যাডিশনটা কোথায় করেছি, আমি s1 ভ্যারিয়েবলের মাধ্যমে সেই s1 ভ্যারিয়েবলটা আমি রিটার্ন করে দিয়েছি, তাই না? তখন আমি এই ফাংশনটাকে আবার কি করলাম, যে এই দুইটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে 10 10 20 নিলাম, সেই ভ্যারিয়েবলগুলো আমি এখানে আমার প্যারামিটারে দিয়ে দিলাম। প্যারামিটারে দিয়ে দেওয়ার পরে আমি এখানে যে কাজটা হয়েছে, যে আমার এই ফাংশনটার কাজ কি, ফাংশনটার কাজটা হলো আমার যে ভ্যালুকে রিটার্ন করে, রিটার্ন ফাংশন করে, তাই না? এই রিটার্ন ফাংশনটার কাজটা কি ছিল, যে অ্যাড করা। এই রিটার্ন ফাংশনটার আমার কাজ কি ছিল, যে অ্যাড করা। এই অ্যাডিশনটা করেছে, সেই অ্যাডিশনটা এর কাজ, এই ফাংশনের কাজটা কি, যে অ্যাডিশন করা। কি রিটার্ন করছে, s1। এই s1টা কি করেছে, আমার অ্যাডিশন করেছে। এই s1টা অ্যাডিশন করেছে, এই ফাংশনটা, আমার যে ফাংশনটা আছে সেই ভ্যালুটা কি করেছে, যে আমার s1 রিটার্ন করেছে, ঠিক আছে? s1 রিটার্ন করেছে, আর s1 এর কাজটা কি ছিল, যে অ্যাডিশন করা, যোগ করা। তো আমি যখনই নাকি এই ফাংশনটাকে কল করলাম, সে কি করলো, যে এই ভ্যালু দুইটা নিল, ভ্যালু দুইটা নিয়ে সেটা অ্যাড করে দিল, সেটা অ্যাড করে দিল, ভ্যালুগুলোকে অ্যাড করে দিল, এবং সেই ভ্যালুটা পেয়ে গেল কোথায়, সাম অফে। এই সাম অফটা আমি এখানে প্রিন্ট করে দিলাম। তো এই হচ্ছে যে আমার রিটার্ন ফাংশনের কাজ। আশা করি আমি আপনাদেরকে ফাংশন জিনিসটা ক্লিয়ারলি ভাবে বুঝাতে পেরেছি। আপনারা তারপরও যদি আপনাদের যদি কোনো ডাউট থাকে, আপনারা কি করবেন, যে আমার ফেসবুক যে গ্রুপটা আছে সেই গ্রুপটায় আপনারা পোস্ট করবেন, তাহলে আমি আশা করি আপনাদের প্রবলেম সলভ করে দিতে পারবো। এখানে অনেকেই পোস্ট করেন, আর লাস্ট আমি যে টুডিয়ারে পড়েছিলাম সেটা নিয়ে আমি কিছু প্রবলেম দিয়েছিলাম আপনাদেরকে আউটপুট ট্রেসিং এর মাধ্যমে, সাথে আমি অনেকগুলো প্রবলেমও দিয়েছিলাম, সেগুলো আপনারা এই গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। আর এই সবগুলো আমি আমার কোর্সটা, মানে এই সিরিজটা শেষ হওয়ার পরে আমি এতে দিয়ে দিব, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখানে অ্যাক্সেস পেয়ে যাবেন, ওকে? আর কোনো ধরনের সমস্যা হলে আপনারা এই গ্রুপে পোস্ট করতে পারবেন। আমি সবসময় এই গ্রুপে অ্যাক্টিভ থাকি। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর আপনার ফ্রেন্ডের মাধ্যমে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।